জয় রাম। রামধনু চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ, গুরু কি পাহি কেবলম। ঠাকুর সকলের মঙ্গল করুন। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। চট্টগ্রাম হইতে স্টিমারে করিয়া সন্দ্বীপ যাইতেছিলেন সদানন্দ চক্রবর্তী মহাশয়। সন্দ্বীপ নোয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। তাহার পিতৃদেব তখন সন্দ্বীপ থানায় কর্মরত। মাঝপথে প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়িল স্টিমার। সামুদ্রিক ঝড় ভীষণাকার ধারণ করিয়াছে। সমস্ত যাত্রী সাধারণত ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করিয়া দিয়াছে। মাঝে মাঝে এক একটি বড় বড় ঢেউ স্টিমারে আছড়াইয়া পড়িলে স্টিমারের টালমাটাল অবস্থা হইতেছিল। সমস্ত জানালা দরজা বন্ধ করিয়া জাহাজের কর্মীগণ তাহাদের আশু যাহা যাহা করণীয় করিয়া যাইতেছিলেন। ভীষণ ভয়ের সৃষ্টি হইয়াছে যাত্রীদের মধ্যে। তাহার প্রকাশ পাইতেছিল যাত্রীদের পরিত্রাহী চিৎকারের মধ্যে দিয়া। এত ভয়ানক পরিস্থিতিতে যে পাইলট সে নির্বিকার হইয়া হুইল ধরিয়া বসিয়া আছে। যে কোনো সময়ে সকলের সলিল সমাধি হইতে পারে, এমনই পরিস্থিতি তখন। ঝড়ের গতি প্রকৃতি এবং সমুদ্রের উত্তালতা দেখিয়া সদানন্দ বাবুও ভয় পাইলেন। তিনি তখন শ্রী শ্রী ঠাকুর স্মরণ মনন করিতে করিতে ঘন ঘন নাম জপ করিতে লাগিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর ঝড়ের গতি ক্রমে স্থিমিত হইয়া আসিল। স্টিমার অবশেষে সন্দ্বীপ ঘাটে পৌঁছাইল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহার কাছে প্রশ্ন রাখা হইয়াছিল, এই যে ভয়ের নাম করা, তাহাতে নাম বিনাম হইয়া নামাপরাধে অপরাধী হয় নাকি? তাহার উত্তরে সদানন্দদা বলিলেন, শ্রী শ্রী ঠাকুর বলিতেন, নাম স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মশক্তির আবার অপরাধ কি? সদানন্দ দাদা আরও বলিলেন, অনন্য চেতা জপকের নাম বিনাম হইবে কেন? অনন্য মনে শ্রীগুরুর শরণ লইতে হয়। তাহাতে প্রারব্ধ ভোগের দাপট কখন আসে বুঝা যায়। এক এক সময় ভয়ানক রূপে আসে। প্রারব্ধের এই দাপট কখন কিভাবে বুঝা যাইবে? এই প্রশ্নের উত্তরে বলিলেন, নানা রকম রূপ ধরিয়া আসে। যেমন প্রচণ্ড আর্থিক কষ্ট, পরিবারে বিশৃঙ্খলা, নানা ধরনের অকারণ পারিবারিক সংকট, শারীরিক কষ্ট, আত্মীয় পরিজনদের ভুল বোঝাবুঝি, বিনা কারণে অপবাদ, অহেতুক অপমানিত হওয়া। অপবাদ এবং অপমান এই দুইটির প্রকোপ অত্যধিক থাকে। তবে অবশ্যই মনে রাখিতে হইবে, এই সংকট তাহার পরীক্ষা নহে। এগুলিতে অর্থাৎ এইরূপ পরিস্থিতিতে ভক্ত সাধক ভগবৎ সমীপে অগ্রসর হওয়ার সুযোগ পায়। অকারণ অপমান অপবাদের যন্ত্রণা ভোগ অহংকার মুক্ত হইতে অধিক সাহায্য করে। সাধকের প্রধান বাধা অহংকার। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, অহংকার যাইতেই হইবে। অহংকারের লেশ মাত্র থাকিলে ভগবান তো দূরের কথা, ভগবানের ঘুমও ভাঙব না। অর্থাৎ সাধকের সুপ্ত চেতনা
জাগ্রত হইবে না। প্রারব্ধ সংকটে একমাত্র উপায় শুধু নাম নিয়া পড়িয়া থাকা। ধৈর্য আর সহনশীলতার পথ অবলম্বন করিয়া উপস্থিত কর্তব্য কর্ম সম্পাদনের চেষ্টায় থাকা। কঠিন, খুবই কঠিন, কিন্তু এছাড়া অন্য কোনো পথ নাই। আর অন্য পথে এর সমাধানও হয় না। এটাই তো রাম ঠাকুরের পথ। অপমান অপবাদ কি করিয়া সহ্য করিতে হয় তাহা সদানন্দ দাদার মধ্যে কয়েকবার প্রত্যক্ষ করিবার সুযোগ হইয়াছিল। নিন্দাসূচক অকারণ অপবাদের সম্মুখীন হইয়া তাহাকে দেখিয়াছি হিমশীতল পর্বতের ন্যায় বিকারহীনভাবে অধোবদনে ভাবলেশহীন স্থবিরের মতো বসিয়া থাকিতে। শ্রী শ্রী ঠাকুরের উক্তি, আমি উপদেষ্টা নই, দৃষ্টান্ত, এই বাক্যের প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করিয়া অন্যদের যেন বুঝাইয়া দিলেন। এইভাবেই ঠাকুরের আচরণগুলি নিজের ওপর আরোপ করিবার চেষ্টা করিতে হয়। গত শতাব্দীর দ্বিতীয় দশকের কথা। ঢাকা ফুলবেড়িয়া স্টেশন মাস্টারের রেল কোয়ার্টারের শ্রী শ্রী রাম ঠাকুর শ্রীচরণ স্পর্শে ধন্য হইয়াছিল। স্টেশন মাস্টারের সমস্ত পরিবার শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রয় লাভ করিয়াছিলেন। ঠাকুরের প্রতি তাহাদের শ্রদ্ধা ভক্তি ও সেবা যত্নের জন্য ঢাকা শহরের অপরাপর ঠাকুর আশ্রিতজনদের চোখে তাহার বিশেষ শ্রদ্ধার পাত্র হইয়াছিলেন। উল্লেখ করার বিষয় এই যে শ্রী শ্রী ঠাকুর স্টেশন মাস্টার এবং তাহার মাতৃদেবীকে হরে কৃষ্ণ নাম মন্ত্র দান করিয়া স্টেশন মাস্টারের বৃদ্ধা মাতা ঠাকুরানীকে বলিয়াছিলেন, মা, এই নাম লইয়া পইরা থাকেন, ঘরে বইসা সব পাইবেন, কোনো তীর্থে যাওনের দরকার হইব না, ঘরে থাইকা সব দেখতে পাইবেন। শ্রীপটকে সন্তানের মতো যত্ন কইরেন, যেমন মা যশোদা গোপালকে করিতেন, তা হইলে বুঝতে পারবেন ঘরে বইসা সব পাওয়া যায়। সেই দিন থাইকা বৃদ্ধা গুরুবাক্য হৃদয়ে ধারণ করিয়া সন্তান জ্ঞানে ঘরে প্রতিষ্ঠিত ঠাকুরের শ্রীপট সেবায় নিজেকে নিয়োজিত করিয়াছিলেন। ঘরের নিভৃত কোণে শ্রীপটকে বাৎসল্যভাবে, অর্থাৎ ঠাকুরের কথা মতো সন্তানবৎ পটের সেবা যত্ন করিয়া যাইতেন অনন্য চিত্তে। ইহার কোনরূপ ব্যতিক্রম কেহ কখনো দেখে নাই। সাধারণত এই বয়সে বৃদ্ধা বৃদ্ধিদের তীর্থ পর্যটনের বাসনা স্বাভাবিক একটি বিষয় হইয়া থাকে, কিন্তু স্টেশন মাস্টারের মাতৃদেবীকে তীর্থস্থান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানাদিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করিতেও কেহ শুনে নাই। একমাত্র শ্রী শ্রী ঠাকুরের শ্রীপট সেবাতে তিনি যে পরম তৃপ্তিবোধ করিতেন তাহা তাহার ঠাকুর সেবার মধ্যেই প্রকাশ পাইত। শ্রীনাম পাওয়ার সময় ঠাকুর মহাশয় তাহার প্রতি যে উপদেশ বাণী রাখিয়াছিলেন তাহা সর্বান্তঃকরণে মন প্রাণ দিয়া নীরবে পালন কইরা গিয়াছেন সেই বৃদ্ধা ভদ্রমহিলা। কালক্রমে দেখা গেল তাহার ঐকান্তিক নিষ্ঠাপূর্ণ সেবা
সেবা পরায়ণতায় পরিপূর্ণরূপে শ্রী শ্রী ঠাকুরের কথার যথার্থতা প্রমাণিত হইয়াছিল। কোনো দিন কোনো তীর্থ পর্যটনে না গিয়াও তিনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন ইত্যাদি সকল তীর্থক্ষেত্রের দর্শনীয় স্থানগুলির কথা অন্যদের কাছে পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা দিয়া যাইতেন। বৃদ্ধার এইরূপ ভাব পরিবর্তন দেখিয়া সবাই বিস্ময় বোধ করিতে লাগিলেন। কোনো পরিচিত জন তীর্থ পরিক্রমণে যাইবার পূর্বে তাহার নিকট আসিয়া পুরী, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন এই সকল ধামের বিবরণ জানিতে চাহিলে তিনি ছবির মতো এই সমস্ত জায়গার যথাযথ বিবরণ দিয়া যাইতেন। যেমন কোনো রাস্তা দিয়া গেলে কোথায় কি দর্শন হইবে, কোথায় কি ধর্মশালা আছে, সেখানকার যানবাহন কি, কোন স্থানের দেবতা কি রূপ এবং তাহার কি মাহাত্ম্য ইত্যাদি খুঁটিনাটি বিবরণ বৃদ্ধার নিকট শ্রুত হইয়া এই সকল স্থানে যাইয়া তাহারা বৃদ্ধার কথার যথাযথ সত্যতা অনুভব করিয়া সকলেই বিস্মিত হইতেন। এই সমস্ত স্থানে কখনো ভ্রমণ না করিয়া এমন নিখুঁত বিবরণ বৃদ্ধা কিভাবে বর্ণনা করিতে সমর্থ হইতেন তাহা সকলের কাছেই বিস্ময়কর এবং অলৌকিক বলিয়া মনে হইত। স্টেশন মাস্টারের বৃদ্ধা মাতা ঠাকুরানী কালে সকল পরিচিত জনের নিকট শ্রদ্ধেয়া এবং সম্মানীয় রূপে পরিগণিত হইয়াছিলেন। তৎকালীন ঠাকুরের আশ্রিতবৃন্দ সকলেই শ্রী শ্রী ঠাকুরের আশ্বাসবাণীর প্রত্যক্ষ প্রমাণ পাইয়াছিলেন এই বৃদ্ধা মহিলার নিকট। মাতা ঠাকুরানী কালে সকল পরিচিত জনের নিকট শ্রদ্ধেয়া এবং সম্মানীয়া রূপে পরিগণিত হইয়াছিলেন। তৎকালীন ঠাকুরের আশ্রিতবৃন্দ সকলেই শ্রী শ্রী ঠাকুরের আশ্বাসবাণীর প্রত্যক্ষ প্রমাণ পাইয়াছিলেন এই বৃদ্ধা মহিলার নিকট। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সকলের কাছে ভাগ করে নেবেন। ঠাকুর সকলের সুমতি দিক এই প্রার্থনাই করি। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপা হি কেবলম।